আমরা দাঁড়িয়ে রয়েছি ভোলার ঢাকা থেকে ভোলায় যাবে কার্নিভাল ক্রুজ ঘাট। এটি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে কার্নিভাল ক্রুজ ঘাটটি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। এই ঘাট থেকে হচ্ছে প্রতিদিন সকাল 8টা বাজে ঢাকা থেকে ভোলায় দিবা সার্ভিস, যেটি হচ্ছে গাড়ির সাথে হচ্ছে লঞ্চের মধ্যে করে বাড়ি যায়। তারা গাড়ি নিয়ে হচ্ছে বাড়ি যাওয়ার সেই প্রকল্পটি এখানে 2023 সালে শুরু করেছিল 15ই সেপ্টেম্বর। সেখান থেকে আজও পর্যন্ত চলছে। আজকে হচ্ছে 21শে মার্চ 2025। আমরা দেখাচ্ছি কার্নিভাল ক্রুজ ঘাট। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন কার্নিভাল ক্রুজ ঘাটে, যেখানে প্রতিদিন সকালে একটি লঞ্চ আসে যেটি, এবং হচ্ছে রাতেও কিন্তু এখান থেকে 1টা বাজে চলে যায়, যেটি যাত্রীর সাথে গাড়ি এবং তারা হচ্ছে সেটার মাধ্যমে যেতে পারে। সেটি আমরা ঘাটটা দেখাচ্ছি। আমরা বলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে বুড়িগঙ্গা নদী এবং পাশে দেখতে পাচ্ছেন পোস্তগোলা ব্রিজ। আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা পোস্তগোলা ব্রিজ রয়েছে এবং এই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ব্রিজের নিচে একটু ঘুরলেই কিন্তু আপনারা হাসনাবাদের মাধ্যমে আপনারা ওয়াকওয়ের মাধ্যমে এখানে নিচে নামতে পারবেন এবং সেখান থেকে আপনারা গাড়ি নিয়ে ঢাকার ভোলার যত মানুষ রয়েছেন তারা যেতে পারবেন এখান থেকে। এবং গাড়ির সাথে আপনারা ভোলার প্রায় 30 লক্ষ মানুষ রয়েছে এবং ঢাকাতে প্রায় 5 লক্ষ মানুষ রয়েছে। সেই সকল মানুষগুলো হচ্ছে ঢাকা থেকে যারা গাড়ি ব্যবহার করে, শৌখিন মানুষ রয়েছে, তাদের জন্যই আসলে এই কেরানীগঞ্জে হাসনাবাদের কার্নিভাল ক্রুজ ঘাট। এই কার্নিভাল ক্রুজ ঘাট থেকে শুধু 2টি লঞ্চই যায়নি, তাদের কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব নামে 2টি লঞ্চ রয়েছে। সেই জাহাজ রয়েছে, আমরা রোরো ফেরি হিসাবে বলি বা কার্নিভাল ক্রুজ ফেরি বলি তাদেরকে। তারা হচ্ছে এখান থেকে যাত্রী সহ মানুষ যাতায়াত করে। আমরা পিছনে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আর সেই বুড়িগঙ্গা নদী, আদি বুড়িগঙ্গা যেটি হচ্ছে সেটি দেখা যাচ্ছে। সেখানে হচ্ছে অনেকগুলো সারি সারি যে লঞ্চ রয়েছে, সেই লঞ্চগুলো আমরা দেখতে পাচ্ছি। সেই লঞ্চগুলোর মাধ্যমে হচ্ছে এখানে নোঙর করা রয়েছে বরিশালের সেই বিশাল বিশাল লঞ্চ সেগুলো রয়েছে। এবং বুড়িগঙ্গা যে সদর ঘাট, আমরা সেই সদর ঘাটটিও আমরা দেখতে পাচ্ছি। সেই ঘাটটিও আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ঢাকার সাথে যে যাতায়াত করে বিভিন্ন ট্যাঙ্কার জাহাজ, বালুবাহী বা বিভিন্ন মালবাহী জাহাজ রয়েছে, সেগুলো যাতায়াত করে। এবং আমরা যদি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন ঢাকার যেই চাঁদপুর থেকে বোগদাদিয়া লঞ্চ তারা ঢাকাতে হচ্ছে আসতেছে, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমাদের ঢাকার সাথে আন্তর্জাতিকভাবে যোগাযোগ করার জন্য একটি রাস্তা। শুধু একটি ঘাটই নয়, এটি একটি ঐতিহাসিক ঘাট। এখানে সাবেক সরকার নৌ পরিবহন তিনি এসে উদ্বোধন করেছেন এই ঘাটটি। উদ্বোধনের মাধ্যমে এখান থেকে ফেরি দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করে। এবং শুধু তাই নয়, এখান থেকে হচ্ছে ঢাকা থেকে কলকাতা, হচ্ছে এখান থেকে চারতলা একটি লঞ্চ রাজারহাট সি, তারাও কিন্তু এখান থেকে যাতায়াত করে। তো সেখান থেকে রাজারহাট থেকে ঢাকা থেকে কলকাতার যে ঘাটটি, সেটিও কিন্তু এই ফেরিঘাট, আর সেই ফেরিঘাটে হচ্ছে যাতায়াত করে। এবং পিছনে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা। আমরা বলবো যারা BIWD আছে তারা বুড়িগঙ্গা নদীর যে পাশ থেকে ওয়াকওয়ে তৈরি করবে এবং এখানে 2 লেনের সার্ভিস লাইন যদি চালু করে, তাহলে হচ্ছে এখানে মানুষ খুব দিকে যাতায়াত করতে পারবে। আমরা আজকে ট্রাভেল পোস্ট বা ভোলার ট্যুর থেকে আমরা ভিডিও করছি। আমরা বলেছিলাম যানজট কমানোর জন্য ঢাকা থেকে মেট্রো রেল, ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে একটি মেট্রো রেল সদরঘাট পর্যন্ত হচ্ছে যদি চালু করা হয় এবং সদরঘাট থেকে যদি হচ্ছে প্রকল্প পর্যন্ত যদি মেট্রো রেল নিয়ে যাওয়া হয়, তাহলে আর ঢাকা শহরে পুরো ঢাকাতে কোনো প্রকার যানজট থাকবে। তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন, আপনারা আগেও লাইক দিয়েছেন, শেয়ার করেছেন। আপনাদের জন্যই আসলে এই ভিডিওগুলো করা। আমাদের ট্রাভেল পোস্ট আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। অনুরূপভাবে আমরা বলি ভোলার ট্যুর, আর সেখানেও আমরা বলে থাকি হচ্ছে দ্য ডিসকভারি অফ ভোলা, মানে ভোলার আবিষ্কার। এই ভোলার আবিষ্কারের মাধ্যমে ভোলার মানুষের যাতায়াতের মাধ্যমে তারা এখান থেকে খুব নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। তাদের জন্য কার্নিভাল ক্রুজ কর্তৃপক্ষ, BIWD কর্তৃপক্ষ এবং পর্যটন মন্ত্রণালয় সহ এখান থেকে মাত্র 4 ঘন্টায় ঢাকা থেকে ভোলাতে যাতায়াত করতে পারে এবং ভোলা থেকে মাত্র 4 ঘন্টায় ঢাকাতে আসতে পারে। এই সুযোগটি করে দেওয়ার জন্য সকল কর্তৃপক্ষ যারা রয়েছেন এবং সাবেক সরকার, আর তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে একটি সংযোগ তৈরি করেছেন এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকেও আমরা অনুরোধ জানাবো এই ঢাকার এই বুড়িগঙ্গার হাসনাবাদের এই ঘাট থেকে যাতে পাকিস্তান পর্যন্ত যাতে একটি লঞ্চ যাতায়াত করে সেই ব্যবস্থা করার জন্য। এবং ঢাকার এবং পাকিস্তান এবং ভারত, তাদের সাথে যদি যাতায়াত নদীপথে যাতায়াত করা যায়, তাহলে বাংলাদেশের যে সৌন্দর্য নদীমাতৃক বাংলাদেশ, সেটি দেখতে পারবে এবং এই বাংলাদেশের সাথে যাতায়াত করবে।
তো পর্যটক, আমরা আজকে 21 মার্চ 2025 আমরা ভিডিও করছি আপনাদের জন্য। আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন। আমি মুফতিউদ্দিন তরুণ, মানে ঢাকার কেরানীগঞ্জ হাসনাবাদ থেকে ভিডিও করছি। আপনাদের আমাদের সাথে থাকবেন। আমরা পরবর্তীতে আরও অন্য ভিডিওতে যুক্ত হবো। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।